نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া শাখা উপজেলা শাখার গণসমাবেশের প্রধান অতিথি থাকবেন আব্দুল আসাতিজা আল্লামা নুরুল হুদা ফয়েজি। উপস্থিত আছেন অত্র গণসমাবেশের সম্মানিত সভাপতি সহ কাঠালিয়া নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন সারা পৃথিবীতে এখন মুসলমানদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, আরাফাত, ইরাক, কাশ্মীরের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো সারা পৃথিবীতে শুধু মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন চলছে। বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি ব্যাখ্যা করতে যাই, বিভিন্ন স্থানের দিকে যদি বলতে যাই, আপনারা দেখবেন সমস্ত মানুষের পশমগুলো দাঁড়িয়ে যাবে কিভাবে নিপীড়ন চলছে, কিভাবে ধর্ষণ চলছে, কিভাবে গণহত্যা চলছে। কাশ্মীরের দিকে তাকিয়ে দেখবেন গুজরাটে কিভাবে মুসলমানদের উপর অপমানিত চলছে, হত্যা চলছে, নির্যাতন চলছে। তারই পরামর্শ ক্ষেত্রে ঠিক দেখবেন বাংলাদেশে হাসিনা ফেসিবাদী হাসিনা মোদী সরকারের পরামর্শ নিয়ে আলেম সমাজের উপর কঠিনভাবে আক্রমণ চালিয়েছে। আপনারা জানেন আলেম সমাজকে তাদের মূল টার্গেট ছিল আলেম সমাজকে কিভাবে তারা নির্যাতিত করবে। শাপলা চত্বরে দেখেছেন বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেখেছেন, ঠিক মতন ওলামায়ে কেরাম বক্তৃতা দিতে পারেননি, ঠিক মতন মাহফিল করতে পারেনি, মসজিদের মেম্বারে সত্য কথা বলতে পারেনি, এমন ভাবে জিম্মি করে রেখেছিলেন ফেসিবাদী সরকার। আল্লাহর কি হুকুম, কারণ মুসলমানের আর্তনাদ আল্লাহ পাক কবুল করেন, আলেমদের আর্তনাদ আল্লাহ পাক কবুল করেন। 5ই আগস্ট সমস্ত ফেসিবাদী সরকারের জালেমকে উৎখাত হয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা বলবো যে আলেম সরকারের কাছে যে আলেমরা জিম্মি ছিলেন, আমি আজকে বলবো যে আজকে যে আমাদের নেতৃবৃন্দ আছেন এবং যারা আসবেন সকলে পরামর্শ দেবেন যে আমরা অনেক নির্যাতিত হয়েছি, সমস্ত আলেম কিভাবে এক হওয়া যাবে, কোনো আকীদা নয়, কোনো গণতন্ত্র নয়, আমরা সমস্ত ভেদাভেদ মিলে যেমনি ভাবে বামপন্থীর সাথে কাফেরদের সাথে সন্ধি হয়েছিল ওইভাবে প্রত্যেকটা ইসলামিক দলের সাথে সন্ধি করে আমরা একত্রবদ্ধ হয়ে প্রত্যেক জালেমকে যেন বুড়ি আঙ্গুল দেখে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারি।